সমস্ত বন্ধুকে নমস্কার জানিয়ে শুরু করলাম ভিডিও লজ্জাবতী গাছকে নিয়ে। লজ্জাবতী গাছ সাধারণত দু রকমের হয়, সাদা লজ্জাবতী, লাল লজ্জাবতী। আজকে যে ভিডিওটা তৈরি করলাম এটা হচ্ছে লাল লজ্জাবতীকে নিয়ে। আর যদি আপনারা কমেন্ট করেন কি লাইক করেন তাহলে সাদা লজ্জাবতীকে নিয়েও ভিডিও তৈরি করব। তো এটা আমাদের জঙ্গলের লজ্জাপতি। আর লজ্জাপতি গাছ তো আপনারা সবাই দেখেছেন, এখানে সেখানে খালে বিলে কি নদীর পাড়ে অনেক জায়গায় অনেকে দেখেছেন, কি রাস্তার ধারেও। কিন্তু এই যে লজ্জাপতি গাছটা আমাদের তো জঙ্গলেই আমার চ্যানেল, আর জঙ্গল থেকেই এটা তুলে ভিডিওটা শুরু করেছি। আর দেখুন এখন গাছে ফুল ফুটে আছে। আর লজ্জাবতী নামকরণ নিয়ে অনেক কিছু কথা বলা আছে, যে লজ্জাবতী গাছ কেন একে লজ্জাবতী গাছ বলছে, কারণ সে নিয়ে একটু কিছু কথা হয়ে যাক। যেমন লজ্জা নারীদের ভূষণ। অনেকেও গাছ আছে যে সে গাছগুলো লজ্জা পায়নি, কিন্তু এই যে লজ্জাপতি যে গাছটা একটু স্পর্শ করলে ওরা সঙ্গে সঙ্গে লজ্জা পাও, ওরা পুরো পাতাকে গুটিয়ে নেয় এবং কিছুক্ষণ বাদে আবার ওরা আগের অবস্থায় ফিরে আসে। আর লজ্জাপতির যে কথাটা এটা পৌরাণিক কি অনেক পুরনো থেকে, যে লজ্জা বৌমা কি মেয়েদের কি ছেলেদের যে লজ্জা সম্বন্ধে একটা যে ব্যাপার আছে, সেটা কিন্তু এই যে লজ্জাপতি গাছকে দেখলেই বোঝা যায়, যে সামনাসামনি স্পর্শ করলেই লজ্জাপতি গাছ পুরো তার পাতাকে গুড়িয়ে নেয়। এই যে গাছের শিকড় লাল সুতো কি ঘুমসি দিয়ে যদি কেউ বেঁধে রাখে তাহলে এর উপকার কি হবে, যে কেউ কোনো কিছু কথা বলতে লজ্জা পাচ্ছে কি সে ভয় পাচ্ছে, এমনকি অনেক লোক আছে যে লজ্জা পাচ্ছে, ভয়ে বলতে পারছে না, আর এই শিকড়টা যদি থাকে সঙ্গে তাহলে সে অবশ্যই সেই বাধাটা কাটিয়ে উঠবে। আরও কিছু কাজ আছে। অনেক মানুষ আছে যাদের কোমরে যন্ত্রণা হয়, বসে গেলে টপ করে উঠতে পারছে না, তাদের জন্য খুব উপকারী এই গাছের শিকড়। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে লজ্জাবতীর ফল কেমন হয়, দেখুন। আর কমেন্ট ও লাইক